সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের টিউটোরিয়ালটা একজন সিনিয়র সার্ভেয়ারের কমেন্টের উপরে। একজন সিনিয়র সার্ভেয়ার আমাদেরকে এই আকৃতির চিত্রটা পাঠিয়ে বলছেন যে আমার জমিটা অনেকটা এইরকম ত্রিভুজ আকৃতির, এই কোণা থেকে এই দিকে আমাকে 4.50% সীমানা করতে হবে, অর্থাৎ 4.5% কোথায় হয় এভাবে একটা সীমানা দিতে হবে। তো এই বিষয়টাকে একাধিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমি আজকে দুইটি পদ্ধতি দেখাবো, যেটা হলো একবারে সহজ একটা পদ্ধতির কথা। আপনি চিন্তা করেন, এখান থেকে এইদিকে আমি 4.50% অর্থাৎ 4.5% আলাদা করব। তা আমরা জানি যে 1% সমান যেহেতু 435.60 বর্গফুট, তাহলে এইটাকে আপনি যদি 4.50 দ্বারা গুণ করেন তাহলে এক নম্বরে আমাদের জমিটা বর্গফুটে চলে আসবে, আর সেটা হইল 1960.20 বর্গফুট। 1960.20 বর্গফুট, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে যে এখান থেকে এইদিকে যাব এবং 1960.20 বর্গফুট আমি আলাদা করে দেব। তো এই বিষয়টাকে করার জন্য আপনি একটু চিন্তা করেন 4.5% জমি কতটুকু হবে। যারা আমরা একটু ফিল্ড পর্যায়ে কিছুদিন কাজ করি তাদের একটা অভিজ্ঞতা হয়ে যায়। আনুমানিক আমি দেখা গেছে যে 60.5%, একটু কম হোক বেশি হোক সেই বিষয়টা আমরা একটু পরে সমাধান করব। আনুমানিক একটা জায়গায় আমরা দেখা গেছে যে একটা সীমানা দিয়ে, ধরুন আমি আনুমানিক 60.5% হইবে এরকম মনে করে এরকম একটা জায়গায় আমি একটু সীমানা দিলাম যে এই পর্যন্ত নিলে 4.5% হবে। এরপরে আমি দেখেন এখন এটা আমার একটা ত্রিভুজ আকৃতির জমি হয়ে গেছে। ধরেন এটা আমার এ বাহু, এটা বি বাহু এবং এটা সি বাহু। আমি ফিল্ড পর্যায়ে এখন আমার মাপার সুযোগ আছে, আমি তিনোটা আইল মাপবো এবং এটার ত্রিভুজ আকৃতির জমির পরিমাপ যেভাবে করে ওই অনুযায়ী আমরা এটার ক্ষেত্রফল বের করে দেখব যে এত বর্গফুট হয় কিনা, অর্থাৎ 1960 বর্গফুট 960.20 বর্গফুট হয় কিনা। এটা কিভাবে পরিমাপ করবেন? ত্রিভুজ আকৃতির জমি মাপার আমাদের একটি আলাদা ভিডিও আছে, যেটা আমরা এখানে এই ভিডিওটা দেখতে পারেন এবং দেখা গেছে যে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার আমি একটা লিঙ্ক দিয়ে দেব এবং যখন আমাদের এই ভিডিওটা শেষ হবে ইন স্ক্রিনেও আমি এই ভিডিওটা দিয়ে দেব। আপনারা ত্রিভুজ আকৃতির জমি যারা মাপতে পারেন না এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ পারবেন। তাছাড়া আমাদের লেকচার শিটের 16 নাম্বার পেজে এইটার উপরে এই এই অঙ্কটা করা আছে। যাদের কাছে আমাদের লেকচার শিটটা আছে ওনারা এই পেজটা দেখেও ত্রিভুজ আকৃতির জমিটা মাপা শিখতে পারবেন। এখন আমি যখন আনুমানিক দিছি অবশ্যই বলা যায় যে এটা শতভাগই বলা যায় যে আমার এখানে মাপার পরে বর্গফুটে 1960.20 হবে না। ধরুন আমি এটা মাপার পরে আমি পাইছি এখানে 1960 না পেয়ে একটা কথারে 1900 আমি বর্গফুট পাইলাম। তার মানে আমি যখন এটার থেকে যতটুকু পাইছি ততটুকু বাদ দিয়ে তাহলে আমি 60 বর্গফুট জমি কম দিলাম। 60 বর্গফুট আমি জমি এখন কম দিছি। এখন আপনার জন্য অত্যন্ত সহজ যে এখান থেকে আমি এই দিকে গেলে 60 বর্গফুট বাড়ানো অত্যন্ত সহজ। ধরুন আপনার এই আইলটা এখান থেকে এখানে যদি একটা কথারে 30 হয়, তাহলে আমি যদি 2 বর্গফুট এখানে নেই, এখান থেকে যদি আরো 2 বর্গফুট যদি আমি এইদিকে আগাই আসি তাহলে আমার আরো 60 বর্গফুট বেড়ে যাচ্ছে। আর যদি আমি এখান থেকে 60 বর্গফুট বাড়তিয়ে করে ফেলতাম তাহলে আমি 2 বর্গফুট এদিকে এরকম কমায় চলে আসতাম। হ্যাঁ, এরপরে আসার পরেও যে আমার শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। আসার পরে আমি যে জিনিসটা করব সেটা হলো আমার জমির আমার কাছে যেখানে সীমানা দেই না কেন এখানে সীমানা দিলাম। জমির আমার কাছে 3টা আইল আছে, 1টা 2টা 3টা, আমি আবার মেপে দেখব যে এত বর্গফুট হয় কিনা। না হলে এই আইলগুলাকে সামান্য বাড়াইয়া কমাইয়া আমি ওই পরিমাণ মতো যাওয়ার আমার একটা সুযোগ আছে। এটা হলো একেবারে দেখা গেছে যে বাংলা পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে আপনি ইচ্ছা করলে দেখা গেছে যে সীমানাটাকে পরিপূর্ণ যতটুকু চাইছে ততটুকুতে নিয়ে যেতে পারবেন। এখন আমরা আপনাকে দেখাবো যে এই জিনিসটাকে একটা সূত্র দিয়ে কিভাবে একটু নিয়ন্ত্রণ করতে পারেন।
এবার আমরা বিষয়টাকে একটা সূত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করব। 1% সমান যেহেতু 435.60 বর্গ ফুট, 4.50% সমান 1960.20 বর্গ ফুট। এখন আমরা এখান থেকে এমনভাবে একটা সীমানা দেব যাতে 1960.20 বর্গ ফুট হয়। এটার জন্য আপনি যেটা করবেন সেটা হইলো, এটাকে যদি আমরা একটু ভূমি হিসাবে চিন্তা করি, এই ভূমির উপরে যে কোনো এক জায়গায় আনুমানিক এখানে 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 যেই জায়গা বরাবর হইতে পারে, আনুমানিক যে কোনো এক জায়গায় একটা লম্ব তৈরি করবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি করবেন। এখান থেকে 90 ডিগ্রি কোণটা তৈরি করে এভাবে আপনি নিলেন, যেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয় 90 ডিগ্রি কোণ একটা তৈরি করবেন। 90 ডিগ্রি কোণ তৈরি করার ফর্মুলা আমাদের একাধিক ভিডিওতে আছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। 90 ডিগ্রি কোণ তৈরি করে আপনি এখানে নিলেন। ধরুন আমাদের এই 90 ডিগ্রি কোণ তৈরি করার পরে এটাকে তো আমরা উচ্চতা বলবো। এখন এই উচ্চতাটা একটা কথারে আমি 50 ফুট পাইছি। ফিল পর্যায়ে আপনি মেপে যা পাইবেন আপনারটা তাই, আমরা আনুমানিক একটা ধরে নিলাম, এটা আমরা 50 ফিট পাইছি। এখন ত্রিভুজের একটা সূত্র আছে, যে এটা আমরা সবাই জানি, যে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এটা দিয়েই আমরা নিয়ন্ত্রণ করে ফেলবো যে দেখা গেছে যে নির্দিষ্ট পরিমাণ জমি আমরা কিভাবে সঠিকভাবে এরকম বের করতে পারি। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন এইটা সমান যাতে আমাদের হয় 1960.20 বর্গ ফুট। এখন আপনি দেখেন এখানে উচ্চতা আমাদের জানা আছে যে 50। এখন আমাদের শুধু ভূমি বাইর করা দরকার। তো ভূমি বাইর করার জন্য এখানে আমরা এখন আবার এটাকে এইভাবে লিখতে পারি যে দেখা গেছে যে ভূমি গুণ উচ্চতার জায়গায় এখন আমি যেহেতু উচ্চতা আমাদের 50, ওখানে আমরা 50 লিখে দেব, এবং নিচে ভাগ 2 আছে, আর এখানে আগের মতোই লিখবো 1960.20। এখন আমরা পরবর্তী লাইনে বলতে পারি যে ইচ্ছা হইলে আমরা এইভাবে লিখতে পারি যে ভূমি গুণ 50, এটার বজ্র গুণন বলে। এটা উপরে এটার নিচে একটা 1 আছে, ভূমি গুণ 50 এটার সাথে 1 গুণ করলো এটাই হবে। এখন 1960.20 কে গুণ করতে হবে আমার 2 দ্বারা, অর্থাৎ বজ্র গুণন যেটাকে বলে, কোনাকুনি আমরা গুণ করছি। পরবর্তী লাইনে আমরা বলতে পারি বা ভূমি সমান, ভূমি সমান কইয়া এখন আমরা বলতে পারি এই 50টা যেহেতু এখানে গুণ অবস্থায় ছিল, এইটা এখানে এখন নিচে চলে আসবে, ভাগ অবস্থায় হয়ে যাবে। 50টার নিচে হবে উপরে 1960.20 গুণ 2। এখন আমাদের কাজ হইল 1960.20 কে 2 দ্বারা গুণ করব এবং 50 দ্বারা ভাগ করব। এই ভাগটা করলে আমাদের রেজাল্টটা হইতেছে, আমি এখানে লিখি যে 78.41 ফুট, 78.41 ফুট। এখন পরবর্তী লাইনে আমরা বলতে পারি যে 78 ফুট, এই 0.41 ফুটকে আমরা ইঞ্চি বানাই ফেলবো। যে কোনো ফুটকে ইঞ্চিতে নেওয়ার জন্য আপনি শুধু 12 দ্বারা গুণ করবেন। এখানে 12 দ্বারা গুণ করলে আপনি দেখেন 5 ইঞ্চির খুব কাছাকাছি হয়, যার কারণে আমরা এটাকে 5 ইঞ্চি বলবো, অর্থাৎ 78 ফুট 5 ইঞ্চি। উচ্চতা যদি আমার 50 ফুট হয়, ভূমিতে যদি আমি 78 ফুট 5 ইঞ্চি নেই, তাহলে আমার এই জমিটার পরিমাণ হবে 4.50%। এখন আপনি এখান থেকে মাপবেন, এখান থেকে মাপতে মাপতে একটা কথারে হয়তো 78 ফুট 5 ইঞ্চি আমার এই পর্যন্ত হয়েছে। এইটা আমার এখান থেকে যে 78 ফুট 5 ইঞ্চি আমার এই পর্যন্ত হয়েছে। এখন এইটার আমার কোনো প্রয়োজন নাই, এটা আমার যেখানে ছিল ঠিক সেখান থেকে এখন আমি দেখা গেছে যে যখন এখানে এরকম টান দিব এটার সাথে মিলাবো, তখন আমার দেখা গেছে যে ত্রিভুজের 3টে আইল হইলো। এটা ধরেন এ বাহু, এটা একটা কথারে বি বাহু, এটা সি বাহু।
তিনোটা বাহুর পরিমাণ আপনি ইচ্ছা করলে আবার এটার পরিমাণ জানেন, এটার পরিমাণ জানেন, এটার পরিমাণ যাই হোক না কেন আপনি ফিল্ড পর্যায়ে মাপতে পারবেন। মেপে আপনি দেখতে পারবেন যে এটার জমির পরিমাণ আছে ৪.৫০%। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।